একটা ভক্ত চরিত্র বলেই পাঠ বিশ্রাম করি। চরিত্রটা আমার খুব হৃদয়কে নাড়া দেয়। অস্মাদীয় জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদার বিন্দে পরাদ্ধ কোটি দণ্ডবত প্রণতি। আজ ব্যাসপীঠে যার পদার্পণে, যার শুভাগমনে, যার স্নিগ্ধ মাঙ্গলিক উপস্থিতিতে এই ভাগবত পরিমণ্ডল ধন্যাতি ধন্য। তিনি পরম আচার্য শ্রীপাদ দন্যের মূর্তি, আমাদের সকলের বন্দনীয় চরণ গোস্বামী পাদের বন্দনাপূর্বক চরণ কমলে সহস্র বারংবার দণ্ডবত প্রণতি। সমাগত দুরাগত হরিকথা প্রেমিক মহাপ্রভুর প্রিয় বৈষ্ণবজন, সাধুজন, মহন্তজন, সন্তজন, সুধীজন, জ্ঞানীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা, ধর্মমূর্তি, দেবীমূর্তি, কল্যাণিয়া মাতৃগণ, এই জীবাধমের পক্ষ হতে সকল ভক্তচরণে, ভক্তচরণ কমলে বারংবার ভূ ভূ বন্দনাপূর্বক দণ্ডবত প্রণতি। যেখানে যেখানে ভগবানের দিব্য নাম রূপ মহিমা লীলা কথা কীর্তিত হয়, শ্রীমদ ভক্তিযোগ্য ভাগবতীয় কথা সুধাযোগ্য, যেখানে সাধু মুখে সাধু সমাগমে কীর্তিত হয়, সেখানে ভগবান কিরূপে উপস্থিত হয়ে ভক্তগণকে কৃপা করেন। যথাযথ বৎসতরা গোসুতং বৎসতরা, যেমন গাভী মায়ের স্নেহবৎসল বাছুরটি, বৎসটি সামনে কোলে করে কেউ নিয়ে গেলে আর গাভী মা বৎসের স্নেহ বৎসলতায় সেই বাছুরের পেছনে ছুটে যায়, যেখানে যেখানে যত্র যত্র সাধু সমাগমে ভগবানের নাম রূপ লীলা কথা কীর্তন হন, সেখানে ওই গো বৎসের পিছনে গাভী মা যেমন ব্যাকুল হয়ে ছুটে যায়, রাধা মাধব ভক্তের মুখে হরিকথা শোনার জন্য সেখানে ছুটে যান। এই কলিযুগে যেখানেই ভগবানের নাম রূপ লীলা কথা শুদ্ধ নির্মল ভক্ত মুখে আর ভগবানের গুণগাথা কীর্তিত হবে, আলোচিত হবে, সেখানে বৎসের পিছনে গাভী মায়ের যেমন ব্যাকুল হয়ে ছুটে যাওয়া, রাধা মাধব এমনি করেই ছুটে যাবেন। তো সেই হরিকথা যজ্ঞের, ভাগবতীয় যজ্ঞে আমরা আসবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। এটি বহু জন্ম জন্মান্তরের পূর্ণকৃত রাশি সঞ্চিত, সে কারণে নয়। আমরা অনেক জন্মের অনেক পুণ্য সঞ্চয় করতে পারি, সে কারণে ভাগবতে আসার ভাগ্য হয়নি। সেই পূর্ণকৃত রাশি যার আছে, শুধু সেই সৌভাগ্যেই সাধুসঙ্গ হরিকথা হয় না, হয় শ্রী ভগবানের বিশেষ কৃপা কারো উপরে বর্ষিত হলে তবেই তিনি সাধুসঙ্গে হরিকথা শ্রবণ করেন। এই ভগবানের বিশেষ অপর কৃপার দান। ভাগবত এই জন্য স্মরণ করতে হবে, স্মরণ করতে হবে, ভাগবত শ্রবণ অনুধ্যান করতে হবে এই জন্য। রামায়ণ আমাদের বাঁচতে শেখায়, কি করে মর্যাদা কর্তব্য দিয়ে জগতে বেঁচে থাকতে হয়। এই দ্বন্দ্বময় সংসারে কি করে নিজের অস্তিত্বকে আর নিজের স্বধর্মকে রক্ষা করতে হয়, সেটি মহাভারত শেখায়।
আর শ্রীমৎ অমল পুরাণ, সর্ববেদান্ত সার, পরমহংস সংহিতা, ভাগবত শেখান কি করে মরতে হয়। ভাগবত কি শিক্ষা দেন? কি করে সার্থক মৃত্যুকে গ্রহণ করা যায়। এই জন্য ভাগবতে এলে আমরা মৃত্যুকে যথাযথ রূপে, দেখুন সনাতন বৈদিক সভ্যতা এমন একটি আদর্শ, ঋষি অনুশাসিত, ঋষির ভজন সাধন উপলব্ধিকৃত আমাদের এই বৈদিক সনাতন যে আধ্যাত্মিক সম্ভার, এটা ব্যাপক বিপুল। এখানে মৃত্যুটা যা আমরা অমঙ্গল, অকল্যাণ মনে করি, ভীত সন্ত্রস্ত হই, ভাগবত শেখাচ্ছেন মৃত্যুটাও যাতে তোমার কল্যাণ হয়, সেই জন্যই ভাগবত। মৃত্যু কি করে কল্যাণময় হবে? মৃত্যু তো কারো কাম্য নয়। মৃত্যু তো আমাদের জীবনে ভয়েরই কারণ। মৃত্যু ভয়, সব হারাবার ভয়। কিন্তু ভাগবত বললেন শ্রী ভগবানের দিব্য নাম রূপ লীলা শ্রবণ কীর্তনের দ্বারা মৃত্যুকেও তুমি জয় করতে পারবে। মৃত্যু ভয় দূর করে মৃত্যুকেও তুমি পরম মঙ্গলে রূপ দিতে পারবে। কত বড় আদর্শ এই বৈদিক ধর্মধনের, যে মৃত্যুকেও মঙ্গলে রূপ নেওয়া যাবে। মৃত্যুটা ভয়ের নয়, অমঙ্গলের নয়, অকল্যাণের নয়, মৃত্যুটাকেও তোমাকে মঙ্গল এবং কল্যাণের করে তুলতে হবে। সেটি কেমন করে? কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদ তার অনবদ্য স্বর্ণলেখনী ফলকে শ্রী চৈতন্য চরিতামৃতে ঠাকুর হরিদাস প্রসঙ্গে বলছেন, হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। হরিদাসের অপ্রকটকে, চলে যাওয়াকে কি নাম দিলেন? কারো মৃত্যু কখনো বিজয় উৎসব হয়? কারো মৃত্যু কি কখনো বিজয় উৎসব হয় গো? কিন্তু যদি ভাগবত ধর্ম হতে, হরিনাম ধর্ম হতে, মহৎ কৃপা হতে মৃত্যু যে মঙ্গলময়, মৃত্যু যে কল্যাণময়, এটি যদি জেনে যেতে পারো, তবে তোমার মৃত্যু শোকের হবে না, বিরহের হবে না, বিজয় উৎসব হবে। মৃত্যু বিজয় উৎসব হবে। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। ভাবতে পারেন শব্দটা? হরিদাসের বিজয় উৎসব, অর্থাৎ মৃত্যুকে কি উৎসবে নাম দিয়েছেন? বিজয় উৎসব। এই ভাগবত সপ্ত দিবস শ্রবণ করে মহারাজ পরীক্ষিতকেও তো মৃত্যু বিজয় করলেন। অভিশপ্ত মহারাজ পরীক্ষিত পর্যন্ত সপ্ত দিবস শ্রীমদ্ ভাগবত ভগবানের অপার্থিব লীলাকথা শুনে তিনি মৃত্যুকে আলিঙ্গন করলেন। মৃত্যুর দ্বারা তিনি সোপান করে দুর্লভ গোবিন্দ চরণে পৌঁছে গেলেন। ভাগবত এই শিক্ষা দেয়, মৃত্যুকে জয় করো, মৃত্যুকে মঙ্গলময় করে তোলো, মৃত্যুকে মহামৃত্যু রূপান্তরিত করো, যাতে তোমার মৃত্যু শোকের, বিরহের, হারাবার না হয়, তোমার মৃত্যু হয় বিজয়ের উৎসব। এই কামনা বাসনা কর্মফল জড়িত নিদারুণ মায়ামোহের সংসার হতে চিরদিনের মধ্যে যিনি মুক্তি পেয়ে, প্রেম ভক্তি পেয়ে গোবিন্দ চরণে স্বরূপ ধামে ফিরে গেলেন, এটা কি কম বিজয়? রাজ্য জয় করা কি জয়? এই পৃথিবীতে রাজ্য জয় তো অনেকেই করেছেন, বিশ্ব জয়ও করেছেন। আলেকজান্ডার, এরা বিশ্বের অর্ধেক জয় করেছেন। বিশ্ব জয় জয় নয়, যাতে পুনঃ পুনঃ এই জন্ম মৃত্যু চক্রে না আসতে হয়, নিজের স্বরূপ স্মৃতিতে নিত্য ভগবত ধামে ফিরে যাওয়া যায়, নিত্য লোকে ফিরে যাওয়া যায়, যেখানে মৃত্যু নেই, কুণ্ঠা নেই, জরা নেই, ব্যাধি নেই, কর্মফলের নিদারুণ অভিশাপ নেই। সেই শাশ্বত নিত্য সনাতন ভগবানের ধামে ফিরে যাওয়াটাই সব থেকে বড় বিজয়। এর থেকে বড় বিজয় বা জয় আর নাই। তো সেটি ভাগবত শিক্ষা দিয়েছেন, কি করে মৃত্যুকে উৎসবে রূপান্তরিত করতে হয়, কি করে মৃত্যুকেও মঙ্গলময় করে তুলতে হয়, সেই শিক্ষায় ভাগবত দিচ্ছেন। কি দুটি পথ আমাদের সামনে। একটি পথ হলো নিবৃত্তির পথ,
খুব ধ্যান দিয়ে শুনতে হবে। যদিও একটু কষ্ট পাচ্ছেন গরমে, তবে হরিকথাতে গায়ের ঘাম ঝরুক, সেটাও গোবিন্দ দেখবেন, রাধারানী দেখবেন। সংসারের জন্য এত পরিশ্রম করো, আমার সাধু সঙ্গে হরিকথা শ্রবণের জন্য একটু কায়িক ক্লেশটাও গোবিন্দ আপনার জন্য সাধনা মনে করে নেবেন। তপস্যা শব্দের অর্থ কি করেছেন জানেন? তপস্যা মানে তাপ সহা। তপস্যা শব্দের অর্থ হলো তাপ সহা। এই যে হরিকথা শুনতে গিয়ে পথের ক্লান্তি, এই যে ঘর্মোদ্যম, তীব্র গরমে কষ্ট পাচ্ছেন, এই তাপকে যিনি হরি কথামৃত শ্রবণের জন্য সহ্য করতে পারেন, এরই নামে হলো তপস্যা। সংসারে দুঃখ আছে, কষ্ট আছে, জরা আছে, ব্যাধি আছে, সেই অমৃতের পানে চেয়ে, সেই ভগবানের পানে চেয়ে, তার জন্য সংসারের তাপকে সহ্য করার নাম হলো তপস্যা। আপনারা এখন কি করছেন? তপস্যাই করছেন। আর তপস্যার ফল সুমঙ্গলময় হয়, কল্যাণময় হয়। সংসারের জন্য সারা জীবন পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে যাদের জন্য সব করেন, তারা আপনাকে কল্যাণ দিতে পারে না, পরা শান্তি দিতে পারে না। তপস্যার ফল হলো পরা শান্তি, পরা প্রাপ্তি। একটু কষ্ট স্বীকার করুন। আমাদের সম্মুখে দুটি পথ। আমাদের ব্রহ্মসূত্র, বেদান্ত সূত্র, উপনিষদাদি বলছেন তোমার সম্মুখে দুটি রাস্তা ভগবানের কাছে ফিরে যাওয়ার, মৃত্যুকে জয় করার, মৃত্যুকে বিজয় উৎসবে রূপান্তরিত করার। ধ্যান দিয়ে শুনুন। একটি পথ নিবৃত্তির আর একটি পথ প্রবৃত্তির। একটি নিবৃত্তির পথ, আরেকটি হলো প্রবৃত্তির পথ। নিবৃত্তির পথ কাকে বলে? দেহ সুখ, আত্মসুখ, সংসার সুখ সব কিছু পরিত্যাগ করে জীবন যৌবন যথাসর্বস্ব ভগবানের চরণে নিবেদিত আত্মা হয়ে ভগবানের হয়ে যাওয়া, আত্মসমর্পিত জীবন যাপন করা, এই জীবনকেই বলে জয় রাধে। এটা আমার কাছে একটু ভাগবতে নিয়ে নিতে হবে। বস বস। তো এই যে ত্যাগ, একটু ধ্যান দিন। নিজের সর্বস্ব জলাঞ্জলি দিয়ে ভগবৎ চরণে, শ্রীগুরু চরণে সমর্পিত হয়ে যে ত্যাগের পথ, এটার নাম নিবৃত্তি। সেটা আমাদের সবার পক্ষে সম্ভব নয়। যারা বৈরাগ্য নিয়েছেন, যারা সন্ন্যাস নিয়েছেন, যারা জ্যোতি ধর্ম দীক্ষা শিক্ষা নিয়েছেন, সব কিছু পরিত্যাগ করে এই জগতে ভগবৎ সেবা সুখের জন্য জীবন সমর্পিত করেছেন, এটা নিবৃত্তির পথ। আরেকটি পথ হলো প্রবৃত্তির, যে পথে আমার মতো যারা তারা আছেন, যাদেরকে গৃহী বলে, স্ত্রী পুত্র সংসার বিত্ত বৈভব আর রোগ শোক ত্রিতাপ জ্বালা বুকে নিয়ে যারা সংসারী আছে, এটা প্রবৃত্তির পথ। কিন্তু এই দুটি পথ দিয়ে যদি যথাযথ শাস্ত্র অনুমোদনে, শাস্ত্র শাসনে এবং মহাজনের অনুগমনে শ্রীগুরু পাদপদ্মের ছায়াতে যদি চলা যায়, তবে দুটো পথ সেই ভগবানের চরণে গিয়েই মিশেছে। যারা সংসারী তারা যেন মনে না করে আমরা সর্বস্ব ত্যাগ করে বৈরাগ্য নিতে পারিনি, আমরা যেতে পারবো না। প্রবৃত্তির পথ দিয়েও ভগবানের কাছে যাওয়া যায়, নিবৃত্তির পথ দিয়েও যাওয়া যায়। তবে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো এই, গৃহে থাকো, স্ত্রী পুত্র কন্যা কুটুম্ব সজ্জন অর্থ বিত্ত বৈভব এটি নিয়ে থাকো, কিন্তু তোমার অনুভব হবে এই যে প্রভু এ সকল কিছু তোমার। আমার বিশেষ কিছু কর্তব্য দায়িত্ব আছে যারা আমার উপর নির্ভরশীল। আমি নির্মম হয়ে মোহশূন্য হয়ে এদের প্রতি দায়িত্ব পালন করব যতদিন তুমি রাখো সংসারে। আমি বিচার দেব সংসারকে, আমি সংসারকে কর্তব্য দেব, দায়িত্ব দেব, কিন্তু প্রভু অনুরাগ বা মন বা ভালোবাসা আমি তোমাকেই দিলাম। এভাবে যদি চলা যায় তবে এই নিবৃত্তি নয় প্রবৃত্তি মার্গ দিয়েও ভগবানের কাছে যাওয়া যাবে।
সংসার তোমার, এই সকল কিছু তোমার, আমি কেবল তোমার দায়িত্ব নির্মম হয়ে পালন করতে চাই। আমি সংসারকে কর্তব্য দেব, অর্থ দেব, কায়িক পরিশ্রম দেব, বিচার দেব, কিন্তু মনের যে ভালোবাসা ওটা তোমায় দিলাম। এই ভেবে যদি সংসারে চলা যায় তাহলে কিন্তু পৌঁছানো যাবে লক্ষ্যে। আর যদি ভেবে বসেন আমি কর্তা, সংসার আমার, স্ত্রী পুত্র সবই আমার, বিচার কর্তব্য দেওয়ার পরে যদি মনের অনুরাগ ভালোবাসাও এদের দেন, তাহলে আর এই পথ থেকে ওই মাকড়সার জালের মধ্যে আটকে ওইখানেই পড়ে থাকতে হবে। এই জন্য সংসারে থেকে, সকলের মধ্যে থেকে, বিষয় বৈভবের মধ্যে থেকেও যদি মনের অনুরাগ ভালোবাসাটা ভগবানের অর্পণ করে কর্তব্য জ্ঞানে নির্মম হয়ে এই সংসার করা যায়, তবে এটা বাধা নয়। এর একটা সুন্দর দৃষ্টান্ত মহাজন দিয়েছেন। শহরে দেখবেন বাইপাস থাকে, ডাক্তারবাবু বাইপাস থাকে, আর একটা থাকে শহরের ভেতরের রোড। দুটো থাকে কিনা? সাধারণের জন্য যে রোডটার একটা বাইপাস তৈরি করে সরকার। এখন এই দুটো রাস্তা দিয়ে গেলে কিন্তু আবার সেই মূল রোডে গিয়ে মিশে কিনা? বাইপাস দিয়ে গেলে, সাধারণ রাস্তা দিয়ে গেলেও মেশে কোথায়? সেই মূল বিশ্ব রোডেই। কিন্তু বাইপাস দিয়ে যাওয়াটা একটু সহজ, ওখানে ভিড় নেই, ওখানে জাম নেই, নির্বিঘ্নে দ্রুত যেতে পারবেন। কিন্তু শহরের সাধারণ রাস্তায় যেতে গেলে ভিড় থাকবে, জাম থাকবে, একটু বিলম্ব হবে, তবে মিশেছে কিন্তু এক জায়গায়। এই জন্য সংসারে থাকো, স্ত্রী পুত্র বিত্ত বৈভব নিয়ে থাকো, কিন্তু একটু নির্মম হও। নির্মম মানে মমতাকে ভগবানের প্রতি দাও, সংসারকে বিচার দাও, কর্তব্য দাও। বিচার না করে সংসার করলে কিন্তু চুলোই যাবে সব। আমাদের এই মনুষ্য শরীরে দুটি জিনিস আছে, ব্রেনে আছে বিচার বুদ্ধি, আর হৃদয়ে আছে রাগ, মানে অনুরাগ, প্রীতি। এখন ভগবানকে দিতে হবে হৃদয়ের অনুরাগ, প্রীতি, আর বিচারকে, বুদ্ধিকে দিতে হবে সংসারে, তবে পার পাওয়া যাবে। কিন্তু আমরা উল্টে ফেলেছি। আমরা মাঝে মাঝে বিচার করি হরিভজন করব কিনা, দীক্ষা নেব কিনা, সৎসঙ্গে যাব কিনা, আর মনের সব ভালোবাসা নিগড়ে সংসারকেই দিয়েছি। এটাই আমাদের অভিশাপ, এটাই আমাদের বন্ধনের কারণ। মুক্তির পথে, শ্রেয়ের পথে, কল্যাণের পথে এটাই বাধা। সব সংসারকে দিও না, বড় ভুল হয়ে যাবে। আমরা তো ভুল কত জন্ম করে বসেছি। আমি আমার এই অভিমান নিয়েই, নিজে কর্তা সেজে এই অভিমান নিয়ে আছি। আচ্ছা, আপনি লক্ষ্য করবেন সংসারে আপনি যা যা করছেন আর ভগবত ভক্তিও ঠিক একই, সাদৃশ্য একই। খুব ধ্যান দিয়ে শুনতে হবে কথাটা, একই। কি করে বোঝায়? আচ্ছা, সংসারে কারো প্রতি অতিরিক্ত আমার আসক্তি, টান আছে, তার কথা ভুলতে পারি না। শয়নে, স্বপনে, মননে ভালো লাগায়, এই যে তার প্রতি টান, মমতা, বললেন এই একই জিনিস যেটা স্ত্রীকে দিয়েছ, ভালোবাসার মানুষকে দিয়েছ, পুত্রকন্যাকে দিয়েছ, বাড়ি গাড়িকে দিয়েছ, তোমাকে কোথাও সরতে হবে না। এই টানটা ভগবানকে দাও, এতে ভক্তি হয়ে যাবে। ওই আসক্তিটা, ওই মমতাটা ভগবানকে দাও। একই। টাকার এপিটোপিটের মূল্য কম বেশি কি? মুদ্রার এপিটোপিটের মূল্য কম বেশি কি? আলাদা কি? দেখেন, ওই জগতের যা নিয়ম এই জগতে একই নিয়ম, শুধু সিদ্ধান্তটা বদলাতে হবে। মমতাটা যেটা স্ত্রী পুত্রকে দিয়েছি, মমতাটা ভগবানকে দাও। সুন্দর একটা দৃষ্টান্ত মনে পড়ল। এখন জানি না, অত্যাধুনিক প্রযুক্তির যুগ তো, আগেকার দিনে তালা খুলতে বা লাগাতে দুটো চাবি লাগতো কি? তালা বদ্ধ করা, তালা উন্মুক্ত করা, চাবি কি দুটো? যে লাগাবার একটা আর খোলাবার একটা? কথা বলুন, চাবি তো একটাই, কিন্তু এই পাশ আর ও পাশ, একটাতে লাগবে, আবার এক পাশে ঘোরালে খুলবে। ভগবানও যেন বললেন, শাস্ত্র মহাজনও বললেন,
এইখানের যে মমতা যাদেরকে দিয়েছে, এই মমতা অনুরাগ ভালোবাসাটা যদি ভগবানকে বিপরীতে দিতে পারো, তবে তালা খুলে যাবে, তুমি মুক্ত হয়ে গৌর গোবিন্দের চরণে যেতে পারবে। শুধু মোহমায়াটার মোড় ঘুরিয়ে দাও, তালাটা এইভাবে লাগে, আর একটু বিপরীত দিকে মোড়া দিলে আবার খুলে যায়। চাবি তো দুটো না। যে ভালোবাসাটা রূপ যৌবন সংসারকে আসক্তিতে দিয়েছি, সেই ভালোবাসাটা গোবিন্দের দিকে দাও, রাধারানীর দিকে দাও, গৌর চরণে দাও, খুলে যাবে। একই তো। কিন্তু এই সৎ গুণটুকু, এই সিদ্ধান্তটুকু সাধু সঙ্গে মহৎ কৃপা না হলে পাওয়া যায় না। জানি আমরা সবাই, কে না জানে ভালো কোনটা মন্দ কোনটা, কে না জানে এটা অন্ধকারের পথ এটা আলোর পথ, কিন্তু প্রেরণাটা পেতে গেলে গুরু কৃপা চাই, মহৎ কৃপা চাই, তা নাহলে প্রেরণা পাওয়া যাবে না। এই জন্য আসুন, চাবি একটাই, মমতাটা ভগবানের দিকে দিন, আসক্তিটা ভগবানের দিকে দিন। আর এইটা ভগবানের অসমদ্য মাধুর্য নাম রূপ লীলা সাধু সঙ্গে শ্রবণ না করলে কোনোদিনই মমতা জন্মাবে না। যার কথা, যার গুণ, যার মহিমা, যার মাধুর্য বারবার কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে, সেই বস্তুকে পাওয়ার লোভ জেগে যায়, সেই বস্তুকে প্রাপ্তির একটা লোভ জেগে যায়। দেখুন, ভয়ের কারণ কি? আজ আমরা নির্ভয় নয় কেন? ভাগবত বললেন, মন্ন অকুত নির্ভয় অশ্চুতস্য পাদাম্বুজ উপাসনামাত্র নিত্যম। কি অদ্ভুত এই অমল পুরাণ ভাগবতের সিদ্ধান্ত। উদ্বিগ্ন বুদ্ধির সাদাত্মা ভাবাদ বিস্মাত্তানা যত্র নিবর্ত তেভি। আহা, অমল পুরাণ শ্রীমদ ভাগবতে পরমহংস কুলতিলক সুখদেব গোস্বামী বললেন, দেহ কুটুম্বিতে আত্মা এবং আত্মীয় ভাবনা হেতু তোমার চিত্ত উদ্বিগ্ন। কি সমাধান! মন অকুত নিশ্চয় নির্ভয় অশ্চুতস্য পাদাম্বুজ উপাসনা মাত্র নিত্যম। ধ্যান দিন শব্দের দিকে। উদ্বিগ্ন বুদ্ধির সদা আত্মভাবাদ বিস্মাত্মনা যত্র নিবর্ততেভি। এই সরলার্থ কি? দেহ এবং কুটুম্বতে আত্মা এবং আত্মীয়তা ভাবনা, এ কারণেই আমাদের উদ্বিগ্নতা। অতিরিক্ত বেশি আসক্তি আমরা দেহ, স্ত্রী, পুত্র, সংসারকে দিয়ে বসেছে, এই জন্য উদ্বিগ্নতা ওখান থেকেই আসে। কিন্তু যদি সেই অচ্যুত ভগবানের একটি দিব্য নাম, কেন জানেন? যে চরণ আশ্রয় করলে আর কখনো চ্যুত হবে না, আর কখনো পতিত হবে না। আহা, কি নাম দিয়েছেন ভগবানের! অচ্যুত মানে যার চরণাশ্রয় করলে, যার চরণকে হৃদয়ে ধারণ করলে আর কখনো সংসার পথে পড়ে যাবে না, চ্যুত হবে না, বিচ্যুতি হবে না, এরই নাম অচ্যুত। অর্জুন গোবিন্দকে চরণকে শোভে দিল বলে তো অর্জুন চ্যুত হয়নি, পতন হয়নি। এই বিদ্যা আমরা কবে শিখবো যে অচ্যুত ভগবানের চরণ ভাবনা করলে আমার আর চ্যুতি নেই, বিচ্যুতি নেই, পতন নেই। যাকে যাদের ধরেছি সেখানে পতন আছে। এই জন্য বলছেন, উদ্বিগ্ন বুদ্ধির সদা আত্মভাবাত। তুমি স্ত্রী পুত্র দেহকেই নিজ ভেবে, আমি ভেবে আত্মবুদ্ধি করে বসেছ, মমতার বন্ধনে পড়েছ। বিশ্বাত্মা যত্র নিবর্তত তেভি। বিশ্বাত্মা ভগবানকেই মমতা দাও, আসক্তি দাও। যদি দিতে পারো তবে তুমি মুক্ত হবে। আমাদের নন্দদাস নামে, যদি এই চরিত্রটা আবার অবলোকন করতে চান, ভক্তমাল চরিত্র দেখে নেবেন। বিখ্যাত নাভা গোস্বামীর ভক্তমাল চরিত্র নন্দদাস। আচ্ছা, লক্ষ্য করবেন, সিনেমা হলে গিয়ে টাকা ব্যয় করে ওখানেও হাসি কান্নার অনুভূতি মানুষের আসে, ওখানেও হাসে কাঁদে। আবার ভাগবতে এসেও মানুষ হাসে কাঁদে। এখন বিষয়টা হলো কি? বিষয়টা হলো আমাদের মন বুদ্ধি আলাদা আলাদা হতে পারে, কিন্তু সকলের মধ্যে আত্মা কিন্তু একটাই। ধনীর মধ্যেও যা, নির্ধনীর মধ্যেও আত্মস্বরূপে একই। একই কি না? যিনি ভক্ত এবং অভক্ত সকলের মধ্যে একই
আত্মা বিরাজিত। আত্মায় ভেদ নেই, মনে থাকতে পারে, রুচিতে থাকতে পারে, স্বভাবে থাকতে পারে, কিন্তু আত্মার ভেদ। গোবিন্দ বলছেন আমি নিরপেক্ষতায় সবার মধ্যে সম হয়ে বিরাজ করছি, আমি কাউকে সামাত্য কম দেয়নি। কিন্তু আত্মার যে গতি, আত্মার যে প্রশস্তি, আত্মার যে স্থিতি, ভাগবত বলছেন তুমি সেখানে যাও, তা নাহলে আত্মা প্রসন্ন হবে না। অর্থাৎ আত্মার যে গতি প্রকৃতি স্থিতি, সেটা হলো আত্মার পোষণ যাতে হয়, আত্মা তৃপ্ত যাতে হয়, সেই আত্মা তৃপ্ত পোষণ একমাত্র হরি ভজনে যাও, ভগবত ভজনে যাও, তার নাম রূপ লীলা গিনা গুণকীর্তন মাধুর্যে এই আত্মাকে লাগাও, তাহলেই সেখানে তুমি প্রীতির যথাযথ ব্যবহার করতে পারবে। আত্মার উৎকর্ষ, আত্মার উন্নতি, আত্মকল্যাণ, আত্মার উদ্বোধন তখন থেকে হবে। তাই জন্য কিছু কিছু মানুষের আত্মা টেনে নিয়ে যায়, তার পূর্ব স্বভাব সংস্কারে আত্মাটা ওখানে স্থায়ী হয়। এই জন্য যারা ভাগবতে আসেন তাদের এখন ঠেঙিয়েও সিনেমা হলে নিয়ে যাওয়া, কারণ আত্মার যে গতি প্রকৃতি এক জায়গায় স্থিতি হয়ে গেছে, এছাড়া সে অন্য কিছুতে রস পাবে না। তো যার যা আত্মার গতি প্রকৃতি, সে যদি পোষণ পায়, বাতাস পায়, অনুকূল ধর্ম পায়, ওই দিকে যাবেই। নন্দদাস বৃন্দাবনে গেল, বৃন্দাবনে গিয়ে সাথীদের বলছেন আমার যেন অনেক কালের চেনা লাগছে যমুনা, আমার যেন অনেক কালের মনে হচ্ছে পরিচিত এই গিরি গোবর্ধন, তোমরা ফিরে যাও, আমার পরিবারকে গিয়ে বলো বৃন্দাবন থেকে আমি আর, ওই যে আত্মার স্থিতি তার ওইখানেই রয়ে গেল। 1 মাস পরে একটা সুঘটনা কি দুর্ঘটনা, এটা আপনারাই বিচার করুন। নন্দদাস যেতে যেতে হঠাৎ করে এক বারান্দাতে এক রমণীর, অপূর্ব সুন্দরী রূপবতী রমণীর বদনের দিকে চোখ গেল। সেই যে রূপটা দেখলো, কি করলো জানেন? ওই বারান্দায় গিয়েই সারাদিন বসে থাকলো, সকাল থেকে সন্ধ্যায়। মাথাটা জয় শ্রী রাধে, বাবা যেভাবে ছিল ওইভাবে দিয়ে দাও, জয় শ্রী রাধে। কি হয়েছে? ওই মাতাজি লজ্জায় ঘরের বারান্দায় এসে সংসার কোনো কাজ করতে পারছে না। খুব ধ্যান দিয়ে শুনুন। সন্ধ্যাবেলা স্বামী গৃহে ফিরেছে, স্বামীর কাছে নিবেদন করে বলছেন উনি তো বৈষ্ণব, হাতে মালা, ওনাকে দেখেই মনে হয় উনি ব্রজে বাস করেন, কিন্তু আমার রূপটা একবার দেখে সেই যে অলিন্দে বারান্দায় এসে বসলো, আর উনি যাচ্ছেন, একবার প্রণাম করে নিবেদন করুন তো উনি কি চান। বাইরে বেশে পতিদেবতা বলছেন আপনি বৈষ্ণব, আপনি যদি কৃপা করে বলতেন আপনার কোন সেবায় আসতে পারি। দেখুন এরা তো ধৈর্যহারা হতে পারত, কিন্তু এ তো ভক্ত সাধু। বিরক্তি না জেনে ওরা কারণ জানার জন্য বলছেন, বলেন আমি অন্য কিছু চাই না, শুধু ওর মুখটা একবার আমার সামনে এসে দেখতে দাও। যে কোনো স্বামীকে যদি এই কথা কেউ বলে তার দশা কি হয়। উনি তখন ঘরে গিয়ে বললেন উনি বসে আছেন তোমার মুখটা আবার দেখবে বলে। মাতাজি বলছেন আমি কি করে তার সামনে যাব, একজন সাধুর হবে, আর আমার রূপের মধ্যে তিনি কি বা পাবেন। ওনাকে অনুরোধ করুন, কি বলবো, সকালে আসে আর গভীর রাত পর্যন্ত বসে থাকে, খাওয়া দাওয়া স্নান কিছু নেই, ওই মুখটা দেখবে বলে। আমরা এর রহস্য হয়তো একটু পরে উপলব্ধি করতে পারবো। সেই মাতাজি ধীরে ধীরে চিন্তা করলেন, এভাবে দিনের পর দিন তিনি আসতে থাকেন। স্বামীকে ডেকে বললেন, দেখুন বৈষ্ণবের ধর্ম 3টি। কয়টা? বৈষ্ণব কাকে বলবেন? যার মধ্যে এই 3টি ধর্ম সাকার হয়েছে। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। এই 3টি লক্ষণ যার মধ্যে থাকবে তিনি সাধু, তিনি বৈষ্ণব। জীবের প্রতি দয়া, প্রতিবেশী না খেয়ে মারা যায়, ওষুধের অভাবে কেউ ধুকছে, হ্যাঁ, কন্যাদায়গ্রস্ত পিতা রাতের ঘুম হচ্ছে না, আপনি বাড়ি গাড়ি করে ভালো আছেন, এটা বৈষ্ণবত্ব লক্ষণ না, এটা মানবিক লক্ষণ না। মহাপ্রভু প্রথমেই বলছেন তুমি তখনই বৈষ্ণব, তখনই সাধু যখন জীবের প্রতি তোমার দয়া আসবে। জীবে দয়া আর ভগবানের নামে তার কথাতে রুচি আর বৈষ্ণব সেবন। একটা জিনিস বারবার কিন্তু আমি প্রতি আসরেই বলছি, সেবা ভিন্ন প্রীতি, ভালোবাসা প্রেম উপচয় হয় না। কারো ভালোবাসার লক্ষণ যদি বুঝতে চান সহজে 2টো লক্ষণ বুঝবেন। এক,
ভালোবাসা সেখানেই স্থায়ী রূপ নেয়, সেখানেই ভালোবাসার লক্ষণ পরিচয় পাওয়া যায় যদি হাতে করে তাকে সেবা করতে স্বাদ হয়। সেবা যেখানে নেই জানবেন ভালোবাসা সেখানে নাই। আর দ্বিতীয় লক্ষণ, তার কথা তার বড্ড মনে পড়ে, যখন তখন তার কথাটা তার হৃদয়ে ভেসে ওঠে। এই হলো ভালোবাসার দুটি লোক। যেখানে সেবা নেই জানবেন আদৌ সেখানে অভিনয় আছে, প্রকৃত প্রীতি নেই। প্রীতি আপনাকে সেবা করাবেই। কোন বস্তু ব্যক্তির প্রতি যদি সেবা ভাব না থাকে জানবেন আজও ভালোবাসাটা আসেনি। তো ওনারা বৈষ্ণব, জীবের প্রতি সাধারণ দয়াশীল, আর উনি তো সাধু। উনি একাধিক 3 মাস এই আচরণ করে চলেছেন। কি করলেন জানেন? তাড়িয়ে দিতে পারতেন। ওনার বদনাম হতে লাগলো চারিদিকে। বৃন্দাবনের বাসীরা বলল, আরে ও সাধু না ভণ্ড প্রতারক, এক রমণীর মুখ দেখবার জন্য 30 মাস বারান্দায় ধর্ণা দেয়। কলঙ্ক হচ্ছে তবুও নড়ে না। কত বদনাম রটিয়ে গেল। শেষে ওই স্বামী আর স্ত্রী তাদের 2জন সন্তান নিয়ে বলল, এক কাজ করো, আমরা রাতের অন্ধকারে ঘর ছেড়ে পালিয়ে গোকুলে চলে যাই, চলো। ওইখানে আমরা কিছুকাল বাস করি। যদি উনি পরম বৈষ্ণব ফিরে যান তখন চিন্তা করতে পারেন। কারণ সাধু তো কিছু বলতে পারছেন এবং তার রহস্যটা উনি বুঝতে পারছেন না। গোকুলে চলে এলেন। গুরুদেবের আশ্রমে আসার পরে বললেন, মা, তোদের মুখ দেখে মনে হয় প্রসাদ পাসনি, যা আসনে বস। ওরা 4 জন, কিন্তু আসন পাতা 5টা। কয়টা পাতা? 5টা। মাতাজি জিজ্ঞাসা করছে শ্রী গুরু মহারাজকে, গুরুদেব, আমরা তো 4 জন, আপনি তো আমাদের সাথে বসবেন না, আরেকটি আসন কার? দেখুন, প্রশ্ন করে যদি উত্তর নিতে হয় তারা মাস্টার, শিক্ষক, অধ্যাপক। কিন্তু গুরুদেবের কাছে গেলে প্রশ্ন করা লাগে না। গুরুদেব মুখ দেখেই হৃদয়ের অনুভূতি বুঝে নেয়। এই জন্য তো শ্রী গুরুদেব, আরে প্রশ্ন করেই যদি জানতে হয়, সে তো অধ্যাপক, প্রফেসর। গুরুদেব বুঝে নেয়, বলে, মারে, ওই আসনটা আমার জন্য না, তুই যার জন্য ঘর ছেড়ে এখনো বলিসনি আমার এখানে চলে আসছিস, ওই আসনটা তার জন্য পেতে রেখেছি আমি। ওই আসনটা আমি তার জন্য পেতে রেখেছি। শুনেই মাতাজি এবং স্বামী তার চরণে, বাবা, আপনি আমাদের মনের কথা বুঝতে পেরেছেন, তবে বলুন কে ও? জানিস না মা, ওকে। একদিন এই বৃন্দাবনের আকাশে বাতাসে তার রাধা মাধবের ভজন অনুভূতি ছড়িয়ে পড়বে। তার চরণ দর্শনের জন্য অনেক মহাত্মারা নিজেকে সৌভাগ্যবান মনে করবে। ও রাধারানীর বিশেষ কিঙ্করী একজন। আমি ওর জন্যই আসন পেতেছি, আমি জানি আসবে। আর শোন মা, মনে যা করেছিস তা না, যে দুয়ারে বসলে মানুষ ঘর ছেড়ে গুরু আশ্রমে গোকুলে আসতে পারে, সে সাধু ছাড়া অসাধু হতে পারে না। যার সান্নিধ্যে গেলে মনের গতি ভগবত দিকে হয়, সে সাধারণ না। দেখবেন যার সঙ্গ করলে, যাকে দেখলে মনটা নিচু দিকে যায় না, জানবেন তার মধ্যে কোনো মহত্ব আছে, তার মধ্যে কোনো ভাগবত শক্তি আছে। এই জন্য যাকে দেখলে, যার সঙ্গ করলে মনের গতি ভোগের দিকে, প্রবৃত্তির দিকে যায় না, জানবেন তার সঙ্গের মধ্যে কোনো মহিমা আছে। আর জীবনে এ জাতীয় সঙ্গ যতদিন না পাবেন ততদিন আপনার অনুরাগ পাবেন, আপনার স্বভাবের গায়ে হাত পড়বে না। শুদ্ধ সাধু সঙ্গ ভগবানের থেকেও দুর্লভ। ভগবান পাওয়াটা বড় কথা না, ভগবানের প্রিয় স্নিগ্ধ নির্মল সাধুসঙ্গ পাওয়াটা যত বড় পাওয়া। এই জন্য সাধুগণ প্রার্থনা করেন ভগবানের কাছে, প্রভু আমি তোমাকে চাই না, তোমাকে পাওয়ার সামর্থ্য কই, কিন্তু তোমার কোন প্রিয় ভক্তের সঙ্গ যেন আমি পাই, তোমার কোন প্রিয় ভক্তকে যেন এ জন্মে আমি পাই। সাধু কৃপা না হলে, মহৎ সঙ্গ না হলে ভগবানকে পাওয়াও পাওয়া নয়। দুর্যোধন, কংস, তারাও কৃষ্ণকে পেয়েছিল না, প্রেম ছিল না, সঙ্গ ছিল না, এই জন্য তারা আস্বাদন করতে পারেনি। এই জন্য শুদ্ধ মহৎ সাধু সঙ্গ ব্যতীত ভগবানের অসমাদ্য রস মাধুর্য আস্বাদন হবে না। একটু পরেই এই কথা শুনে উল্কার মতো ছুটে এলো নন্দদাস। আসার সাথে সাথে প্রণাম করার পরে বললেন, বাবা প্রসাদ পাও, তোমার জন্য আসন পাতা। আর সেই সুন্দরীকে দেখলেন,
তার প্রাণ জোড়ালো। গুরুদেব তাকে ওই দিনই দীক্ষা দিলেন। শুনুন, ধ্যান দিয়ে শুনুন। দীক্ষা দেওয়ার পরে গুরুর চরণামৃত দুফোঁটা যেই ওর মুখে দিলেন, সেই পূর্বের স্বভাব ভাব ফিরে এলো। উনি গুরুচরণে লুটিয়ে পড়লেন অশ্রু সজল নয়নে। উনার সেই পূর্বের ভাব জেগে গেল। লোহা যদি পরশপাতরের ছোঁয়া পায়, সোনা হতে কি বিলম্ব করে গো? পরশপাতরের স্পর্শে লোহা সোনা হতে বিলম্ব করে না। যেই গুরুদেবের চরণ পেল, মন্ত্র পেল, সেই তার পূর্বের স্বভাব ভেসে এলো। ওই মাকে কি রূপে দেখেছিলেন জানেন? এই নন্দদাস ছিল, তিনি রাধারানীর নিকুঞ্জ মন্দিরের রূপ মঞ্জরীর সখী। এই নন্দদাসকে ইনি নিত্য রাগানুগা আর ভজনের অধিকারিণী মঞ্জুরি, রূপমঞ্জুরির ইনি ছিলেন নিত্য সহচরী সখী। ফুল তুলতেন, মালা গাঁথতেন, শ্যামসুন্দরকে বিজন করতেন। সেই পূর্ব লীলায় রূপমঞ্জুরিরই আবেশ হয়ে এসেছেন নন্দদাস। তাই ওই মায়ের মুখের মধ্যে উনি রূপমঞ্জুরির ছায়া দেখতে পেয়েছিলেন। রূপের জন্য নয়, বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, যৌবনের জন্য নয়, ওই যে পূর্বস্মৃতি রূপমঞ্জুরির মুখপদনের ছায়াটা ওর মধ্যে দেখতে পেয়েছিল। কোন কোন মাতৃহারা মানুষ দেখবেন, কোন কোন মাকে দেখে তার নিজের অজান্তেই মুখ থেকে মা ডাক বেরিয়ে যায়, কারণ তার মায়ের মুখের সাথে সেই মুখটা কোথায় যেন মিল আছে, এই জন্য মা বলে ওঠে অজান্তেই। তো উনি পূর্বলীলাতে রূপমঞ্জুরির সহচরী ছিলেন, সেই রূপমঞ্জুরির মুখটা ওনার মধ্যে দেখতে পেয়েছিলেন। তখনই ওনার ভজন অনুরাগ বাড়ল। ওই রূপমঞ্জুরির রূপচ্ছটায় তার আবেশে উনি সাক্ষাৎ ব্রজলীলা, রাসলীলা দেখতেন, আর উনি পদ রচনা করে গাইতেন। বৃন্দাবনের বিদ্বজ্জন মহাজনগণ এক সময় এই নন্দদাসের অপ্রাকৃত নিত্য লীলার, নিত্য রস মাধুরী তার লেখনী, তার সঙ্গীত সুরমর্চনায় ফুটে উঠত। এটা আকবরের কানে গেল, হিন্দুস্তানের সম্রাট দিল্লির আকবরের কানে গেল। উনি রাধা মাধবীর লীলা দেখতে পান, আর সেই লীলা দেখে দেখেই উনি পদ রচনা করেন। আকবর সঙ্গীত প্রেমী ছিলেন। উনি চলে এসে বললেন, নন্দদাস, আমি আপনার কথা শুনেছি, আপনি নিত্য রাসলীলা দেখেন, নিত্য লীলা, সখীমঞ্জরী, রূপমঞ্জরী, অষ্ট সখী পরিবেষ্টিত যুগলকে দেখেন, লেখে লেখেই দেখেন। আপনি আপনাকে জানান ওই স্তরে কি দেখেন আপনি। কিছু মনে করবেন না, এই জিনিসগুলো রসিকজন ছাড়া অরসিকজন বুঝবে না। সুধীমণ্ডলী, একদিক দিকে উনি দিল্লীশ্বর, হিন্দুস্তানের সম্রাট, আকবর ফেলনা নয়। উনি আদেশ করছেন, আমি তোমাকে বলছি, অনুরোধ হোক আদেশ হোক, তোমাকে ওই লীলার কথা আমাকে বলতে হবে। কে রূপমঞ্জরী, কে অষ্টসখী? নন্দদাস রাধারানীকে বললেন, প্রভু, আমি জীবন গেলেও রাজা হতে পারো, তুমি সম্রাট হতে পারো, কিন্তু এই রাজ্যে তুমি ভিখারি, এই রাজ্যে তোমার কাছে কোনো সম্পদ নাই, অনধিকারীকে এই রস দেওয়া যাবে না। এই জন্য নন্দদার মনে মনে ধ্যান করতে শুরু করলেন। রাধারানীকে বললেন, একদিকে সম্রাট, কিন্তু আমি এই রস তাকে দিতে পারবো না। উনি ধ্যানস্থ হয়ে নিত্য লীলা স্মরণ করতে করতে ওখানেই দেহ ছেড়ে নিত্য লীলায় গমন করলেন। দেহ ছাড়লেন, কিন্তু এই রস তিনি আকবরকে জানালেন না। আকবর দুঃখিত হয়েছিল, আমার এটা জানতে চাওয়া উচিত হয়নি, কারণ ওই রাজ্যের অনুভূতি আমার মধ্যে নেই, তাই মহাত্মা প্রাণ ছেড়ে দিয়ে চলে গেল। আচ্ছা ভাবুন তো, এভাবে তাহলে প্রাণ নির্গমন করা যায়? হরিদাসের মতো চাইলাম আর নাম নিতে নিতে চলে গেলাম। শুরু করেছিলাম কি দিয়ে? ভাগবত আমাদের মৃত্যু শেখায়। আসুন ভাগবত শুনতে শুনতে হরি প্রীতি, নামে প্রীতি, তার লীলাতে প্রীতি হতে হতে আমরা মৃত্যুটা শিখে নেই, যে কিভাবে মরতে হয়। কিভাবে মরতে হয় জানেন? যে যেখানে মরুক, দক্ষিণায়ন, রাত্রিবেলা, যেখানেই মরুক, মৃত্যুর সময় যদি গোবিন্দকে স্মরণ করতে করতে, তার চরণ, তার নাম এই স্মরণ করতে করতে যাওয়া যায়, এটাই হলো বিজয় উৎসব, এটাই হলো নিজেকে জয় করা, এটাই হলো মহামৃত্যু। তাই তিল তিল করে ভগবানের নাম, ভগবানের ভালোবাসা হৃদয়ে সঞ্চয় করুন, যাতে যাওয়ার বেলা, যাতে শেষের বেলা
হরিদাসের মতো এই পদ বলতে বলতে যেতে পারি। আহা, হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ। হরিদাস বললেন, প্রভু জগৎ থেকে আমি চলে যাব তোমার আগে কিভাবে জানো? বহুদিন হতে একটা ইচ্ছা আমার মনের মধ্যে, হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, আর নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন। কিভাবে যেতে চাচ্ছে হরিদাস? আমি হৃদয়ে তোমার কমল চরণ দোকানা ধরব, আর নয়নে তোমার কোমল বদন দর্শন করব। আর কিভাবে যাব জানো? জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ প্রভু। আমি যেতে চাই কিভাবে জানো? আমার এই নয়নটা যেন ভ্রমর হয়, আর তোমার বদনটা যেন কমল পদ্ম হয়। ভ্রমর যেমন গুঞ্জরিত আবেগে ওই পদ্মের মধ্যে বসে ভুলে যায়, আমার নয়নও যেন তোমার বদন কমল আবেশে আবেশিক্ত হয়। তোমার চরণ দোখানা যেন আমি আমার হৃদয়ে ধারণ করতে পারি। আর জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য এই উচ্চারণ করতে করতেই আমার দেহ ছেড়ে চলে যায়। এই হলো বিজয় উৎসব, এই হলো অপ্রাকৃত মৃত্যু, এই হলো ভগবানের কাছে ফিরে যাওয়ার উপায়। প্রার্থনা করি আপনাদের সকলের যেন এই প্রীতি ভক্তি হয়, নামে রুচি হয়, যেন বিদায় বেলা ভগবানকে স্মরণ করতে করতে আমরা যেতে পারি। আজকে এইটুকুই। গুরু বাবাকে বসিয়ে রেখে ওনার মতো দৈন্য প্রধান, নাম প্রধান, সমদর্শী বৈষ্ণবকে দেখে এতক্ষণ হরিকথা বলা উচিত নয়। তবু বাবাকে নিবেদন করছি, যোগ্য হলে, হোম হলে তার আহুতি দিতে হয়। উনি আজকের হরিকথার পূর্ণ আহুতি স্বল্প সময়ের মধ্যে দিচ্ছেন। আমরা জয়ধ্বনি দিয়ে ওনাকে বরণ করে নিয়ে উনি ভাগবতের পূর্ণ হতে প্রদান করছেন। জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি বল। জয় রাম জন্য নিবেদন জানাচ্ছি। জয় রাধা বল্লভ। কৃষ্ণ কথা মৃতরস আস্বাদন এবং তার লীলারূপ, তার মাধুর্য ভরা রূপের বর্ণনা আমার বাবাজি দিয়েছেন। উনি বিদগ্ধজন, বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আমার জ্ঞানের পরিধি নাই, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আমার স্মরণ হয় এতদিন মনে শুনেছিলাম অহেতুকী ভালোবাসা, গোবিন্দের চরণে অহেতুকী ভালোবাসার তার স্বরূপ আমি আমার এই বাবাজির মধ্যে দর্শন করা আমার সৌভাগ্য হইল। এটা আমার জন্ম জন্মান্তরের স্বীকৃতি, পিতামাতার শুভ আশীর্বাদ, সাধুগুরু বৈষ্ণবের পরমারাধ্য গুরু মহারাজার। আজ এই ক্ষণটি আমাদের আস্বাদনের, যা আস্বাদন করালেন এবং যা আমার বাবাজি নিবেদন করলেন সাধুগুরু বৈষ্ণব চরণে, মহাপ্রসাদ হয়ে থাকলো আমাদের ভেতরে। এই উপস্থিত বৈষ্ণবের চরণে আশ্রিত হয়ে আমি সর্বমঙ্গলময়, আনন্দময়, সচ্চিদানন্দ শ্রী বিগ্রহ, অনাদিরাদি সর্বকারণের কারণ শ্রী গৌর গোবিন্দ চরণে নিবেদন করি। আমরা যে জগতে যে কয়দিনই থাকি, যে মুহূর্তেই থাকি, সেই স্মরণের কাল যখন এই জগৎ থেকে মহাপ্রয়াণ আসবে, আমাদের দেহস্থিত আত্মা যখন দেহ থেকে অন্তরিত হবেন, তখন যেন সেই সচ্চিদানন্দ গোপবেশ বেণুকর, সেই আনন্দ ঘন মূর্তমান শ্রী গোবিন্দের মাধুর্য ভরা মূর্তিখানা আমাদের সকলের হৃদয়েই যেন জাগ্রত হয়। সেই সাথে তার চরণে নিবেদন জানিয়ে সকলের সুখ, সমৃদ্ধ সুখ পাবো কোথায়? চলমান নদী চলতে চলতে যখন সমুদ্রে পতিত হয়, তার সঙ্গে মিলিত হয়ে যায়, তেমন কোন মায়ান্ধ জীব, ভোগান্ধ জীব, কামনা যুক্ত জীব মায়ার চক্রে ঘুরতে ঘুরতে
মুহূর্তে সাধুগুরু বৈষ্ণবের করুণায় যখন সর্ব কারণের কারণ সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী গোবিন্দের আতুল চরণে স্থান পেয়ে যাবে, তখনই তার সকল কিছু সার্থক। সেই কামনা করে এই বৃন্দাবনে সাধুগুরু বৈষ্ণবের চরণে ধন্যবাদ জানিয়ে এখানে প্রার্থনা করি, সর্বেতে সুখিনো সন্তু সদ্যে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। মঞ্চা কল্পতরু হর্ষ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রবে গো।